আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান মুরিদ এসে বলতেছে, হুজুর আমার একটা মাত্র সন্তান বোবা, কথা বলে না, আল্লাহর ওলির দরবারে নিয়ে আসছি। আল্লাহর ওলি বললেন, বাবা বোবা কথা বলে না, ছেলেটাকে নিয়ে আসেন। সামনে আনার পরে হুজুর মুজাদ্দিদে জামান তার মুখটাকে একটু করে চেপে ধরে হা করাইলেন। আল্লাহর ওলি কি যেন পড়লেন, আর বোবার মুখের মধ্যে ফু মারলেন, আর বললেন, বাবা বলো আল্লাহু আকবার। বোবা চিৎকার মেরে বলে উঠল, আল্লাহু আকবার। বলবেন, ফরিদি সাহেব ইলমুল কালব নবী কেমনে শিখাইলেন? মনোযোগ দিয়ে শুনিয়া যান আপনি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসজিদে নববীতে দাঁড়ায় খুতবা দিচ্ছেন তিনি। এমন সময় নেহওয়ানদের যুদ্ধের ময়দান মদিনা থেকে 300 মাইল দূর, চারটিখানি কথা না, 300 মাইল দূরে হযরত ওমর খুতবা দেন। আর সেনাপতি সারিয়া যুদ্ধের ময়দানে সেনাবাহিনী নিয়ে মুসলমানদেরকে ঘিরে ফেললো। পার্সিয়ান বাহিনী মুসলমানদেরকে ঘিরে ফেললো। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাডারে ধরা পড়ে গেল। এমন এক রাডার, ইলমুল কালব, ইলমুল কালব। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। মুজাদ্দিদে জামাত ফু দিয়ে কি যেন পড়লেন, আর বোবার মুখের মধ্যে ফু দিলেন। চিরজীবনের বোবা, জন্মগত বোবা ভালো হয়ে গেল। এটার নাম ইলমুল কালব। যেটা উম্মত জানতো না সেটা নবী শিখাই দিয়ে গেছে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেটা উম্মত জানে না, ও নবী আপনি সেই বিদ্যা উম্মতকে শিখাই যাবেন। একটা শরঈ বিদ্যা ইলমুল লিসান, আর একটা ইলমুল কালব আধ্যাত্মিক বিদ্যা। এই উম্মত এটা জানতো না, এই উম্মত এটা জানতো না, এই উম্মত জানতো না। এই উম্মত নদীর উপরে যায় নামাজ বিছে, এই উম্মত নামাজ পড়েছে। এই উম্মত নদীর উপরে যায় নামাজ বিছে, শাহজালাল নদী পার হয়েছে। এই বিদ্যা এই উম্মত জানতো না, আমার নবী শিখিয়ে দিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই বিদ্যা যাদের কাছে ছিল তারা শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ। তারা যেই পথে চলেছে আমরাও সেই পথে চলবো। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহর প্রিয়জন কারা? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহীন। হাজিরিন, পুরকুল দরবারের মুহিব্বিনেরা শুনিয়া যান। আল্লাহর কোরআন কত চমৎকার, কি সুন্দর শিক্ষা আল্লাহ দিয়ে গেলেন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যে পথে, আমরা আছি সেই পথে। কথা কোন ঠিক কিনা? সতরার হুজুর কেবলা কুতুবুলের সাদার আসবে দুনিয়াতে? হ্যাঁ, কথা কোন না কেন আসবে? না 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 না। ওনারা আল্লাহকে এমন খুশি করে গেলেন। আমাদের এই সিলসিলা অত্যন্ত মজবুত। শাহ সুফি ফতে আলী রসুলে নমা, আল্লাহু আকবার। মুহাদ্দিস সাহেব হুজুর বলে গেলেন, এত বড় দরজার ওলি ছিলেন। মোরাকাবা, মোরাকাবায় মুরিদের আমার রসুলের সঙ্গে দিদার করায় দিত। এত বড় ওলি রসুলে নমা, রসুলে নমা, রসুলে নমা। এই উপমহাদেশের ভিতরে এমন কিছু শিষ্য, এমন কিছু খলিফা, ওনার এমন কিছু ছাত্র রেখে গেছে যাদের মুরিদের সংখ্যা লক্ষ লক্ষ। উনার নিসবতের মুরিদের সংখ্যা কোটি কোটি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আধ্যাত্মিক পাওয়ার কত মজবুত ছিল দেখেন।
কত পাওয়ারফুল ছিল তারা। আল্লাহর নবীর সাথে মুরাকাবায় দেখাই দিয়ে কথা বলাই দিয়ে গেলেন। এই বিদ্যা দুনিয়ার বিদ্যা না, এই বিদ্যার নাম ইলমুল কলব, কলবের বিদ্যা। এই বিদ্যা যারা হাসিল করতে পারে আল্লাহ তাদেরকে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমাকে খুশি করছো, রাজি করছো তুমি আমাকে, তুমি আমি মালিককে সন্তুষ্ট করছো, হে প্রশান্ত আত্মা। আল্লামা ইমাম আব্দুর রহমান জামি মক্কাতুল মুকাররমা হজ শেষ করলেন, মদিনার দিকে তিনি রওনা করবেন। এমন সময় আল্লাহর নবী মক্কার গভর্নরকে স্বপ্ন দেখায় বললেন, গভর্নর, আব্দুর রহমান জামি নামক একজন ব্যক্তি আছে, তুমি তাড়াতাড়ি করে তাকে অ্যারেস্ট করো, সেজন্য কখনোই মদিনা না আসে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত আলেম তিনি, অনেক বড় আশিকে রাসূল। নবীজি স্বপ্ন দেখাইলেন গভর্নরকে, গভর্নর, আব্দুর রহমান জামি নামক ওই লোকটা যেন মদিনায় না আসে, তুমি তাকে ঠেকাও। মক্কা থেকে যে কাফেলা মদিনার দিকে রওনা করবে, আহা, আগের যুগের আশিকদের কথাও অতুলনীয়। আমাদের উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শাইখুল হাদিস, কোন দিন আর কোন মা এত বড় আলেম জন্ম দিতে পারবে কিনা জানি না। তার নাম হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় আদবওয়ালা আশিক রাসূল মদিনায় যাওয়ার সময় মক্কাতুল মুকাররমা থেকে পায়ের জুতা খুলে ফেলতেন। আল্লাহু আকবার। জুতা খুলিয়া খালি পায়ে হাঁটা শুরু হতো, পায়ে ফুসকা পড়ে গেল, ঘা হলো, রক্ত পড়তে লাগলো। ছাত্ররা বলল, হুজুর, এইভাবে যদি পথ চলেন। শাহ সাহেব জবাব দিল, আমার ছাত্ররা মুরিদানেরা, তোমরা জানো আমি কার দরবারে রওনা দিয়েছি? তিনি হাবিবুল্লাহ, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। কঠিন হাসরের মাঠে আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। কঠিন হাসরের মাঠে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আমার নবী হলো শাফিউল মুজনিবিন। কঠিন হাসরের মাঠে আল্লাহ হলো আরশওয়ালা, আমার নবী হলো মাকামে মাহমুদওয়ালা। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হলো আরশওয়ালা, নবী হলো মাকামে মাহমুদওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকে এই মর্তবা দিয়েছেন। কবি নজরুল এই জন্য সুন্দর ভাষায় লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ। ইলমুল কলব, এই ইলমুল কলব সিনার মাধ্যমে আসে। আল্লাহর হাবিবের সিনার মাধ্যমে ইলমুল কলব আসলো। ইমাম সুয়ুতির কিসসাতুল বিসরার ভিতরে মেরাজের আলোচনার সংক্রান্ত আলোচনায় বিশুদ্ধ সনদে একখানা হাদিস আনছেন। নবীজি বলতেছেন, আমার সিনা যখন সাক করা হলো, কাল বের করা হলো, আল্লাহর আসমান থেকে, আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে
আমার কালবের ভিতরে ইলম এবং হিকমত আল্লাহ ওই কালবের ভিতরে আমার আল্লাহ ঢুকাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও আমার নবী, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, কিসের জন্য পাঠিয়েছি, কেন পাঠাইলাম? আমি আল্লাহর আয়াত সমূহ আপনি উম্মতের মাঝে তেলাওয়াত করে শোনাবেন। তেলাওয়াত মানে এটা না নবী পড়ে যাবেন আর সাহাবীরা শুনবে। এই কোরআনের দুইটা দিক আছে, একটা জাহির আর একটা বাতিন। কোরআনের কিন্তু দুইটা মর্ম আছে, একটা জাহির আর একটা বাতিন। আলিফ লাম মিম তাহা ইয়াসিন আলিফ লাম রা নূন, এরকম যতগুলো আয়াত আছে হারফে মুকাত্তা আছে, আজ পর্যন্ত অর্থ কেউ করে দিতে পারে নাই। যিনি পাঠাইলেন তিনি জানেন, যার কলবে পাঠাইলেন তিনি বলতে পারবেন, জিব্রাইলও জানে না। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলল, হাবিব আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। এরপর আল্লাহ বলতেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। ও নবীজি, আপনি উম্মতকে পবিত্র বানাবেন, পাক বানাবেন, পাক। এখন আপনারা বলেন রসুল পাক না নাপাক? তো আমার দেশে যারা বুকে হাত পেতে নামাজ পড়ে এরা বলে যে আল্লাহ পাক, আল্লাহর সাথে রসুলকে পাক মনে করলে শিরিক হবে। কোরআন বলতেছে ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। কি বানাবেন? পবিত্র বানাবেন। যিনি পবিত্র বানাইতে আসছেন তিনি যদি অপবিত্র হন তাহলে পবিত্র বানাবেন কেমনে? এই মেরাজে রজবে নবীজিকে আল্লাহ নিলেন, আল্লাহর দপ্তরে নিলেন সিদরাতুল মুনতাহা থেকে। জিবরাইল আমিন স্টাফ আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তার মধ্যে তিনি লেখেন, আগার একসরে ময়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসু জদ পরম। আগার একসরে ময়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসু জদ পরম। জিব্রাইল বলে, হুজুর আর আগানো সম্ভব না আমার, যদি আল্লাহর দেওয়া সীমানার অতিক্রম আমি করি আমার আল্লাহর তাজাল্লিতে আমি ধ্বংস হয়ে যাব, পুড়ে যাব। আমার সীমানা শেষ, আর আমার পক্ষে যাওয়া সম্ভব না। সহিহ বুখারীতে খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বরাতে উনার রাওয়ায়াত আসছে, নবীজি বলেন আমাকে আল্লাহ নিতে নিতে আল্লামা ইমাম কাজী আয়াজের কিতাবুশ শাফার হাওয়ালাতি রফরাফ নামক বাহনে নবীজিকে নিয়ে যাওয়া হলো। নিতে 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 আল্লাহ এত উপরে নিলেন যেটাকে লা মাকান বলা হয়, যেই জায়গার কোনো সীমানা নির্ধারিত করা নাই। লা মাকানিক, এত উপরে নিতে 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 নবী বলেন বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চিৎকার মেরে জোরে বলেন তো আল্লাহু আকবার। কথাটা বুঝাই যায় সীমানা আল্লাহ ছাড়া কেউ, কথা কন না, আল্লাহ ছাড়া কেউ। আল্লাহ পাক না নাপাক? আল্লাহর জায়গা পাক না নাপাক? নবী যদি নাপাক হবে তাহলে আল্লাহর পাক জায়গায় নাপাক নবীরে কেমনে নিল? আল্লাহ নিজেও পাক, নবীও পাক,
পাকে পাকে এক জায়গা উফুকিল আলা সর্বোচ্চ দিগন্তে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ লা মাকানে। একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আপনারা বলেন নবীর ইজ্জতের সীমানা কত? আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজায়া রে দিল মজায়া দয়াল নিজের দেশে যায়। ও মুর্শিদ ঘুমাইছে কি জিমাইছে নাকি? জিমাইছে ঘুমাইছে নি? একসাথে বলেন তো আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পুরকুল হাবিবিয়া দরবার শরীফ। নারে তাকবীর। ও মুর্শিদ একে আমর ভাঙ্গা না তার উপরে তুফান বয়। চলকে চলকে উঠে পানি রে কই মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই। কই মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই। লোহ দরিয়ার মাঝে রে আমার মন মজায়া রে দিল মজায়া দয়াল নিজের দেশে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমাইছে? আমি জানি এটা তো তাহাজ্জুদের শেষ অধ্যায় চলতেছে, ফজরের পূর্ব মুহূর্ত। এই সময় তো দোয়া কবুল হয়, ইবাদত কবুল হয়। এই টাইমটা যারা বসছেন তারা পাস। পৃথিবীর কোন ওলি এ সময় ঘুমাইতেন না। পৃথিবীর কোন ওলি এ সময় ঘুমাইতেন না। ওলিদের ক্লাস আল্লাহর সাথে এই সময় হইতো। আল্লাহু আকবার। ওলিদের ক্লাস আল্লাহ রসুলের সাথে এই সময় হইতো। পৃথিবীর কোন ওলি এ সময় ঘুমাইতেন না। নেভার, কখনোই না, কোনোদিনই না। তারা ঘুমান নাই, এখনো ঘুমান না। আমরা ঘুমাই, কিন্তু এই ওলিরা আল্লাহ রসুলের প্রেমিকরা এই সময় ঘুমাইতেন না। তো আপনারা যারা পুরকুইল দরবার শরীফ এসে এই টাইমটা পাস করতেছেন, এটা তো এক মজবুত সময়, এক দামি সময়। এ সময় তো আপনি পাবেন না। পাইছেন, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। রসুলের এসকে একটু সময় তাহাজ্জুদের রক্ত আপনি বসতে পারছেন। এটা দামি সময়, অনেক মূল্যবান সময়। এটাই তাহাজ্জুদের সময়, দামি। এত দামি না কোনো সাহাবী, না কোনো নবী, না কোনো ওলি এ সময় ঘুমাইতেন। এ সময় তাদের সঙ্গে আল্লাহর প্রেমের সম্পর্ক চলত। আল্লাহর প্রেমের সম্পর্ক। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জবাব দিলেন, এ ছাত্ররা, মুরিদরা, আমি এমন একজন মহামানবের দরবারে হাজিরা হচ্ছি, আল্লাহর পেয়ারা মেহবুবের দরবারে রওনা হচ্ছি। আমি মরে যাব, কিন্তু জুতা পাই দিয়ে যাইতে পারবো না। আমি শাহ ওয়ালিউল্লাহর জন্য চরম বেয়াদবি। নবীর দরবারে আমি এই গোলাম নবীর বরগাহে জুতা পাই দিয়া যাইতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীফ।
সকলে না দেন নারে তাকবীর, নারে রিসালাত। কত অনেক বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এর সীমানাকে, যেহেতু রাসূলের ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, অতএব ওই নবীর ইজ্জতের জন্য যারা দলিল তালাশ করে এদের মতো বুকা পৃথিবীতে আর কেউ নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আকাবিররা রাসূলের তাজিমে বসে থাকতেন না। তোমরা যাহাই বলো আমরা বসবো না। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো হাস্তি, উনার মতো মুহাদ্দিস, উনার মতো আশিক রাসূল, উনার মতো দুনিয়া বিরাগী জাহিদ, উনার মতো ওলি আল্লাহ, উনাদের মতো মুজাদ্দিদ, উনাদের মতো শাইখুল হাদিস কোন মা এই জমিনে ইমাম মাহদির আগে আর জন্ম দিতে পারবে না। তিনাদের মতো মুহাদ্দিসরা আখবারুল খিয়ারের পঞ্চম খণ্ডে বদরগাহে কাদিল হাদাত মুনাজাত অধ্যায়ের ভিতরে তিনি লিখতেছেন, হায় রব, আমি এমন কোন ইবাদত তোমার দরবারে পেশ করতে পারি না যেটার ভিতরে ইখলাস আছে, কিন্তু এই আহকার, এই গোলাম তোমার রাসূলের শানে মিলাদ করে, এটা অত্যন্ত ইখলাসের সাথেই হয়। দাঁড়াইয়া তোমার নবীকে সালাম আরজ করে, কিয়াম করে। একসাথে বললেন না মারহাবা? আর জোরে বলবেন মারহাবা। কে এসে বেদাত বলবো ও ছাতা দেখার টাইম আমাদের, এগুলি দেখার সময় আমাদের। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে। সুপ্রিম কোর্টে যেটা রায় হয়, ম্যাজিস্ট্রেট কোর্টে এটার কোনো ভ্যালু নেই। দ্বীনের মুস্তাহিদ, দ্বীনের ওলিরা, দ্বীনের মুজাদ্দিদরা এটার উপরে রায় পেশ করে দিয়েছে। সুপ্রিম কোর্টে এটা রায় হয়েছে। নতুন করে কেউ এসে বেদাতের ফতোয়া দিলেই আমরা মেনে নিতে পারবো, মানা যাবে। কোথায় শেষ? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। নফস, নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। কোরআন বলতেছে তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আসো আমার জান্নাতে। ওলিরা ইন্তেকালের পরেই তাদের কবরকে আল্লাহ রওজা বানায় দেয়। কে আসতে হলো কেন? জোরে বলেন। আমি তো আমার ভাষায় বলি নাই, আমি কোরআনের ভাষায় বলেছি। আকাশ ভাঙবে, পৃথিবী পূর্বে, সাগর শুকাবে, আল্লাহর কালামের আর কোনো পরিবর্তন নেই। যাহা মালিক বলেছে তাহাই ঠিক। ওলিদের ইন্তেকালের পরেই তারা যখন কবরে চলে যায়, আল্লাহ তাদের কবরকে রওজা বানায় দেয়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো? নবীর গোলামীর জন্য এক ওলির কবর যদি রওজা হয়ে যায়, তাহলে রাসূলের কবর কি হবে? আমরা দেশের অনেকে নবীর কবরকে রওজা খুঁজে পায় না, নাম দিছে শাইখুল হাদিস, নাম দিছে শাইখুল হাদিস, কবরকে রওজা খুঁজে পায় না, কিন্তু নাম তো শাইখুল হাদিস। আল্লাহু আকবার। আমাদেরও শাইখুল হাদিস, এদেরও শাইখুল হাদিস। আমরা শাইখুল হাদিসরা আমাদেরকে রাসূলের প্রেম শিক্ষা দিচ্ছে। কথা কন না কেন? ঠিক কিনা? তাহলে বোঝা গেল শাইখুল হাদিসের ভিতরেও তফাত আছে, মুফতিদের ভিতরেও তফাত আছে। ইলম কার কাছ থেকে নেবেন এটা বুঝে নিতে হবে। এই জন্য তরিকতের দর্শ আপনি কার কাছ থেকে নেবেন এটাও বুঝে নিতে হবে। আসুন একটু দূরে সে পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমি বিভোর হয়ে রসুল নামের
দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আছে না না? নবীর নামে দুরুদে শান্তি আছে, সালামে মজা আছে। এ শান্তি আশিক ছাড়া কেউ বলতে পারবে? বুঝানো কাউকে যাবে? আল্লাহ, এটা বুঝানো সুযোগ নাই, এটা বুঝানো যায় না। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, এ নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। তিনি লেখেন, আউলিয়া কেরামগণের শান শুনলে আল্লাহ জিন্দেগির সগীরা গুনাহগুলিকে মাফ করে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফুরফুরার হুজুর মুজাদ্দিদে জামান রাহিমাহুল্লাহর দরবারে ইসালে সওয়াবে এক ভক্ত গেছে তার বুবা সন্তানরে নিয়ে। ছেলেটা জন্মগতভাবে বোবা। আচ্ছা আপনারা বলেন তো, বোবা কথা বলতে পারে, পৃথিবীর কোন মেডিসিন আবিষ্কার হয়েছে? হ্যাঁ, জোরে বলেন হয়েছে? কিন্তু আল্লাহর ওলিদের কাছে মেডিসিন আছে। এই জন্য মিশকাতুল মাসাবির ভিতরে কিতাবুল ইলমের মধ্যে আছে ইলম দুই ধরনের। একটা ইলম হচ্ছে ইলমুল কল, আর একটা হচ্ছে ইলমুল লিসান। একটা জবানের ইলম আর একটা কলবের ইলম। এই কলবের ইলম হচ্ছে ইলমুন নাফি, বড় উপকারী জ্ঞান। এই জ্ঞান আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। পৃথিবীর কোন মাদ্রাসা মক্তবে জ্ঞান আপনি পাবেন না। এই জ্ঞান আল্লাহর ওলির মজলিস ছাড়া আর কোথাও পাওয়া যায় না।